বাংলাদেশ জাতীয় দল যাদের প্রাপ্তি বলতে আছে শুধুই বাংলাদেশের মানুষের আবেগ। আরব আমিরাতের সাথে গত রাতের হারের পরও এই সিরিজে মোটা দাগে সফল বাংলাদেশের প্লেয়াররা ভাবছেন ইমনের সেঞ্চুরির কথা বলবো? অবশ্যই না, কারণ ওই একজন দিয়ে কখনো সফল হওয়া যায় না। লিটন দুবাই যাওয়ার পর ফলাফলের ব্যাপারে তার আশা ছিল প্রসেস মেইনটেইন করা। লিটনের বলা কথাগুলো ভাসছে তো আপনার কানে। প্রসেস চাপমুক্ত ভারমুক্ত হিসেবে খেলা দলটা হেরে গেল আরব আমিরাতের কাছে। তবে সে নিয়ে তাদের ভেতরে কোনো অনুশোচনা কখনো চোখে পড়েছে কি? না, কারণ দিন শেষে তারা জানে আবেগের কাছে হেরে যায় বাংলার মানুষ। তবে তারা কি সেই আবেগ কাজে লাগাতে পারে? হ্যাঁ, সেটা প্রেস কনফারেন্স পর্যন্তই তারা পারে। তারপর তারা 22 গজে যেভাবে হারিয়ে যায় তাদের খোঁজা তখন বড়ই দায়। 3 ম্যাচের টি-20 সিরিজ, যেটা 2 ম্যাচই শেষ হবার কথা ছিল, কিন্তু বাংলাদেশ তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার জন্য খেলল 3 ম্যাচ। ফলাফল আরব আমিরাতের সাথে 2-1 ব্যবধানে সিরিজ হার। তবে তাদের মধ্যে অনুশোচনা কই, ম্যাচ জেতার সেই তাড়না কই? তারা শুধুই কি নিজের উপস্থিতি মাঠে বোঝানোর জন্য ক্রিকেটটা খেলে? তারা ভক্তদের আবেগ নিয়েও খেলতে পারে। ভক্তদের কথার জবাবও তারা দিতে জানে না শুধু কি করে মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে হবে, জানে না কি করে নিজেদের পরিকল্পনা সাজাতে হবে। সেটা বেশ ভালো করেই জানে আরব আমিরাত। তাই তো প্রথম ম্যাচ হেরে পরের 2 ম্যাচে যেভাবে ক্রিকেট খেলেছে তারা, তা অবশ্যই প্রশংসার দাবিদার। বাংলাদেশের প্লেয়াররা কবে তাদের অভ্যাস পরিবর্তন করবে? অভ্যাস যেন এখন প্রতিনিয়ত দাম্ভিকতায় পরিণত হচ্ছে। প্র্যাকটিস থেকে ম্যাচ তাদের পরিকল্পনা গোছাতে পারে তো তারা, নাকি মাঠে নামে নিজেদের লাল সবুজের জার্সিটার অপমান করতে? এর উত্তর হয়তো এখন তারাই ভালো দিতে পারবে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।